আমাকে নিয়ে টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডিসকাস করবো আমার ফটোশ্যুটের শর্ট ভিডিও করে, যেটা আমরা করেছিলাম প্রথম গ্রীষ্মের প্রথম বৃষ্টির উপরে। আর খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে বৃষ্টির উপরে একটা ভিডিও করি। সো ভিডিওতে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডার মধ্যে প্রচুর এনজয় করেছিলাম। প্রচুর যে আমার মোবাইল যে আমার ক্যামেরাটা ধরেছিল তার তো ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগবে ভাবতে হবে এই জায়গাটা। যখন আমাদের বুঝলাম যে একটা শ্যুট নেবো অনেক ফটো শ্যুট হয়ে গেছিলো ফটো ক্যামেরাতে। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ না, আমি পুরোপুরি ভিডিও হচ্ছে মোবাইলে করি। আই থিঙ্ক বেশিরভাগ ইউটিউবাররাই মোবাইল দিয়েই শ্যুট করে। এবং তোমরা সবাই জানো যে ক্যামেরা ধরার লোক সবার থাকে না এবং মোবাইল ধরার লোকের সবার থাকে না। সো আমার ভাই ধরেছিল, ভীষণ এনজয় করছে, সেইটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবং তোমরা জানলে ভীষণই হবে। যেদিনকে খুব বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে বা থেমে যাবে বা আবার হবে কি না, বৃষ্টি হবে থেমে যাবে, ভিডিওটা হবে কি না অ্যাকচুয়ালি। তারপরে তোমার ভিডিওর মধ্যে আমি যখনই রেডি হচ্ছিলাম বাইরের দিকে বারবার উইন্ডোটা খুলে জানলার দিকে দেখছিলাম যে বৃষ্টিটা হচ্ছে কি না, বন্ধ হয়নি। তো আবার মাঝে মধ্যে হয় না যে বৃষ্টিটা হচ্ছে আবার বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর চালু হলো বা হলোই না, এমন হলো। তো রেডি হওয়াটা বেকার হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি ওইটাই করতে দিচ্ছি। আর লাইফের কথা বলবো, লাইফ আসতে পারছি না কারণ প্রচুর টেনশন, প্রচুর ঘরে রান্না করা, ঘরেই আছে এখন, ঘরে রান্না করা, ঘরে সবার জন্য খাবার রেডি করাই করতে করতে আমার দিন শেষ। সো টাইম একদম পাচ্ছি না। সো তোমাদের সাথে বেসিক্যালি যেটা শেয়ার করার জন্য আজকে আমি ভিডিওটা করছি। আমি খুবই জানি না তোমরা কতটা কি দেখবে, তোমরা তো ভিডিও অ্যাকচুয়ালি দিই না বলে হয়তো ভিউজটা আসে না। সো দেওয়া হয় না, লাইক করা হয় না। শর্ট দিই মাঝে মধ্যে, তাও বছরে একবার, মাসে একবার, মাসে দুবার, ব্যাস এইটুকুনি। সো আমি বলবো যে ভীষণ এনজয় করেছিলাম যেদিনকে আমাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তাই ভেবেছিলাম যে বেসিক্যালি ক্লিয়ার নয়, আমার ক্যামেরাটা অবশ্যই ক্লিয়ার নয়, যেই মোবাইলে আমি শ্যুট করি সেটা ক্লিয়ার নয়। তো যাই হোক না কেন, ভিডিওর এখন যেটা আমি বলবো বেসিক্যালি সেটা হচ্ছে তোমার রান্নাবান্না সকাল থেকে করে কমপ্লিট করে নিয়েছি। তোমার দেখাবো কি রান্না করেছি আজকেরে তোমাদের পুজো টুজো সমস্ত কিছুতে তারপর গিয়ে টাইম হয়। তো বেসিক্যালি যেদিনকারে আমরা ফটোশ্যুটটা ভিডিওটা করি সেদিনকে আমি ভেবেছিলাম জাস্ট একটু তো অন্ধকার ছিল, একদম মেঘলা ছিল, হবে কি না আদৌ বৃষ্টি থেমে যাবে না, তো এই ভয়টা ছিল মনের ভিতরে। যাও বা সত্যি কথা বলতে আমাদের যখন ভিডিওটা কমপ্লিট হয়েছে, অ্যাকচুয়ালি মোবাইলের চার্জও খুব কম ছিল। মোবাইলের চার্জ কম ছিল, আমি ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে মোবাইল চার্জ শেষ হয়ে যাবে, ব্যাস আমার সব মাটি হয়ে যাবে। কিন্তু তা হয়নি। যখন আমাদের মোবাইল চার্জ শেষ হয়ে গেছে তখনই আমাদের তোমার বৃষ্টিটাও কমে গেছিলো। সত্যি কথা, বৃষ্টিটাও কমে গেছিলো তখনই। তো বুঝলে যে মা বলছে যে কোথায় যাচ্ছিস এখন এই বৃষ্টির মধ্যে, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথাও যাবো না, ঘরেই আছি। তো এই দেখতে বৃষ্টি শুটফুট করার পরে, স্নান করার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মনে হলো যে না, তোমাদের কখন ছাড়বো ভিডিওটা কখন ছাড়বো, এডিট করতে হবে, এটাই হচ্ছে মেন হচ্ছে স্কিল। আর সত্যি বলতে স্কিলই পাচ্ছি না যে কোন ভিডিও দেবো, কি করবো, কোনো স্কিলই খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো এটা কমপ্লিট করার পরে কয়টা ছেড়েছি, এখনো ফুল ছাড়া হয়নি, তোমাদের দেখাবো সেই স্কিলগুলো। যে স্কিলগুলো বেকার হয়ে গেছিলো এবং খুব মজাও করেছিলাম। ভাই বলছে সত্যি করছি, অ্যাকচুয়ালি ভাই সেদিনকার স্কুল ছুটি ছিল, খুব ভালো বলতে পারো, বৃষ্টির দিনে স্কুল ছুটি ছিল।
তো সেই জন্যই ভাই ধরতে পেরেছে, নাহলে তো হচ্ছে বলুন তো তোমার এখন ও আমার ক্যামেরা ধরতে পারে না, কারণ হচ্ছে ও এখন কাজে যায়, কমপ্লিটলি এখন জবের ভিতর ঢুকে গেছে। তো এখন সে ক্যামেরাটা ধরে দিতে পারে, তো আমি একা একা কী করবো, বা তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ছাতা তো অবশ্যই লাগবে, যে ক্যামেরাটা মোবাইল ভিজে গেলে কী করে ভিডিও করবো, পরবর্তীতে তোমাদের ভিডিও দেবোই বা কী করে। তো আর তাছাড়া ফুডের ভিডিও বলতে গেলে আমি বাইরে যাচ্ছি না, বাইরে যেতে পারছিও না সত্যি কথা, যে কী দেবো কী করবো এই করতে করতে বেলা পুরো কাবার হয়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদের ওইটাই সমস্ত কিছু শেয়ার করবো। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোথায় গেলে ভালো হয়, কোথায় ভালো জায়গা আছে, কোথায় গেলে তোমাদের সেই পছন্দের জায়গা, তো আমাকে শেয়ার করতে পারো। আমি ঘুরতে যেতে ভালোবাসি, তো ঘুরে আসবো, তোমরা শেয়ার করবে তারপর। তো যাই হোক, তোমাদের এই জায়গাটা যে বৃষ্টি হচ্ছে, পুরোপুরি ভিজে ছাড়াতে ভাই, হ্যাঁ ছাড়া ঠিক ক্যামেরাটা অন রাখ, ছাতাটা ধর মোবাইল, কারণ হচ্ছে ছাতা মোবাইল যদি ভিজিয়ে কোনো ভিডিও করা যাবে না, কোনো কিছু করা যাবে না। তো ভাই তো ছাতা ধরেছিল, ভেবেছে আমি তো কাল সাথে বাবাকে নিয়ে আসি, এবার কাল সাথে নিয়ে আসবো কি, নিয়ে এসে এই জায়গাটা লাস্টে এই বসে বসে ভিডিও করছে। ভাই বলছে যে এই কান্দি ভাই তাদের চাপ, যে এই বৃষ্টির মধ্যে আমি ঠান্ডা করে কাঁপছি, করে কাঁপছি, যে তাদের চল বৃষ্টি হচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, ক্যামেরা ভীষণ বিরক্ত হয়ে যায়। আর সত্যি করে বলতে আমি বিরক্ত হওয়ারই কথা, আমি এতক্ষণ ধরে ইয়েটি করি। তো যখন আমি জলের মধ্যে বসে শাড়িটা ভিজে যায়, হ্যাঁ এই দিল সব ভিজিয়ে দিল, সব ভিজে গেল। এবার হচ্ছে কী হবে, সব ভিজে গেল। বলছে যে জায়গাটা যখন আমরা বসে মানে ছাদের উপর যেটা বসে শ্যুটটা ছিল, এই বসে শ্যুটটার সময় তো ভিজে গেছি, বৃষ্টি হচ্ছিলো। ভাই তো ভালো, একটু ক্লিয়ার ফটো হয়, সে ক্লিয়ার আর আসে কোথাও। সো মেনলি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কেমন লাগছে। এবং শ্যুটের সময় সত্যি কথা বলতে যতটা না একটা কমপ্লিট একটা শর্ট 7 সেকেন্ডের শর্ট ভিডিও দেওয়ার থেকে লং ভিডিও দেওয়ার মজা আছে। কিন্তু কেন বলছি, শর্ট ভিডিওতে কেটে একটু ভালো বার করতে, কিন্তু লং ভিডিও ছাড়াও তোমার যখন শ্যুটের যে টাইমটা, ওটা যে এতটা মজা করে হয় যে ওটা শেয়ার করা যায় না, সবসময় কেটে দিই বা এডিটের সময় ওটা বাদ দেওয়া হয়। সো ওইটা আর দেওয়া হয় না। আগে দিতাম খুব, একবার না দুবার দিয়েছিলাম। এটা হচ্ছে যখন বলু ছিল ওই বিবাহ অভিযান শ্যুট করার সময়, বলুর প্রোফাইলে ওটা আছে। সো এখন তো দেওয়া হয় না, তো আজকে দিচ্ছি, দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও। আর হচ্ছে বলবো যে শ্যুটের টাইমটা বলেছে যে বৃষ্টি আসে, কখন বৃষ্টিটা নেই, একটা ভয়ের মধ্যে ছিলাম। আর ভাই বলছে কাজী করবো, তো ঠান্ডায় কাঁপছিল, এত বৃষ্টি প্রচুর হচ্ছিলো সেদিনটা, ভালোই বৃষ্টি হচ্ছে, আর সেদিনটা দিনটাও খুব হচ্ছিল, সেই জন্য অবশ্যই ভিডিওটা করতে পেরেছি, গল্প করতেই পারতাম না। তো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই যদি না করতে চাও কোনো ব্যাপার নয়, সাবস্ক্রাইব না করে দেখো, কারণ আমি দেখেছি এটা যে আছে সেটা দেখেছি 99% মানুষ ভিডিও দেখছে সাবস্ক্রাইব না করে। ভাবো, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমারও মনে হয় যে না ঠিক আছে, আমি ঠিক দিকে এগোচ্ছি, একটু ভিডিও করি, মজা আসে, একটু ঘুরতে যাই, ভিডিও করি, মজা। যখন মনে হয় যে ভিউজ আসছে না, 99% লোক দেখছে সাবস্ক্রাইব না করে, তাছাড়া শর্টে কোনো লাইক নেই, ভিডিওতে অতটা ভিউজ নেই, ভালো লাগে না, সত্যি বলতে ভালো লাগে না ভিডিও করতে। ভিডিও করে কী হবে, এরকম একটা মনে হয়। তখন মাসে একবার, মাসে 2 মাসে মানে একটা ভিডিও, একটা শর্ট এরকম যায়। বাট তোমরা যদি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বিশেষ করে কমেন্টটা ভীষণ পছন্দ, কমেন্ট করো, লাইক করো, তাহলে একটা কী হয় না, তাহলে আমি একটা মোটিভেট পাই যে হ্যাঁ ভিডিওটা করি, ভিডিওটা করি। সো
আর অ্যাকচুয়ালি আমরা তো অত, আমরা যারা নর্মালি যারা ভিডিও করি আমরা তো সেলিব্রিটি না যে আমাদের সাংবাদিকের ইয়েতে আমাদের ফটো ছাপা হয়েছে, আমাদের মুখ ছিল না, এরকম তো না। সো আমরা যেটা বেসিক্যালি করি সেটা হচ্ছে আমরা ধরো কোথাও ঘুরতে গেলাম, সেই স্মৃতিটা যাতে রয়ে যায়, সেই স্মৃতিটা যেন না মুছে, সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। সো আমি চাইছিলাম যে আমি যেই বয়সটা পেরিয়ে যাচ্ছি সেই বয়সটা ধরে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার ভিডিও অ্যান্ড ফটো। সো আমার বেসিক্যালি এই জন্যই ভালো লাগে ভিডিও করতে। বেসিক্যালি আমার খুব পছন্দ যেখানে যাচ্ছি সেই সেই জায়গাটা আরও সুন্দর করে তুলে ধরতে, তো আমি সেই জন্য ভিডিও করছি। তো তোমরা যে 99% মানুষ যে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো এইটা আর কিছু বলার নেই। সো দেখো ভিডিওটা কেমন লাগছে, লাইক কমেন্টস।
পুরোটা
যখন যে ভাই একটু স্বামীকে গিয়ে ওই যে বলা উদ্দেশ্য শেখানো, এবং বেসিক্যালি ও বড় হয়ে ওটাই চায় যে ও ফটো ভিডিও করবে, ও ফটো করবে, বলতো যে বলতো দিঘায় যদি ফটো করি আমি আমার একটা ক্যামেরা আমি নিজে সত্যি একটা ক্যামেরা নিতে যে তোমরা বলেছিলে যে ভিডিও কোয়ালিটি মানে ক্যামেরাটা একটু ভালো হলে একটু ভালো ভিডিও অবশ্যই আমি বলছি যে ক্যামেরাটা একদম ক্লিয়ার নয়। ক্যামেরাটা জন্য আমার প্রবলেম হচ্ছে, নিজেরও প্রবলেম হচ্ছে। প্রথমে শুরু করেছিলাম যে ইয়ে আলাদা ফোন দিয়ে, এবং তারপরে আস্তে আস্তে আমি একটা ফোন কিনলাম। তো যাওয়া ক্যামেরাটা অতটা ভালো না, কিন্তু ভিডিওর মানে যে লোডটা নিতে পারে, কিন্তু তাও এই মোবাইলটা তাও অনেকটা লোড নিতে পারে না, কারণ আমার এত ফটো এত ভিডিও যখন এডিটিং করি তখন লোড নিতে পারে না। আমার অনেক কিছু ডিলিট করে ইয়ে করে তারপরে তোমার ফটো কিন্তু ইয়ে করতে হয়। সো দেখো ভিডিওটা আর কিছু বলবো না, বলে যে বেশি হচ্ছে আমি সো তোমরা ভিডিওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং সবথেকে বড় কথা বলো 99% মানুষ ভিডিওতে না সাবস্ক্রাইব করে আমার ভিডিও কেন দেখছো তোমরা, আমি কিছু বুঝতে পারছি না। অবশ্যই দেখতেই পারো ফ্রি ভিডিও, যদি এটা পেমেন্ট করতো তাহলে আমি অবশ্যই যদি এটা না এটা বলবো না, অবশ্যই পাবলিক খোঁজে যাবে এবং বলবে যে তোর ভিডিও দেখবো আমি। তো আর কিছু বলার নেই। সো পাবলিক বলবে যে খোঁজে যাবে, বলে দাও তোর ভিডিও দেখবে নাকি এরকম করলে। যাই হোক, যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা করো, যদি না সাবস্ক্রাইব করার ইচ্ছা যদি না থাকে তাও ভালো, করো না। সো ভিডিওটা অন্তত একটা কমেন্ট অন্তত করে দিয়ে যাও, ঠিক আছে? একটা কমেন্ট অন্তত করে দিয়ে যাও যদি খুব ভালো ভিডিও হয়। আর সব থেকে বড় কথা ডেইলি ব্লগস, আমি প্রমিস করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি আমাকে
এইটা আশা দিও যে হ্যাঁ আমি তোমার ভিডিওটা দেখছি এবং ভালো লাগছে, কমেন্ট করো, লাইক করো। সো আমি ডেলি ব্লগস দেবো, ডেলি। তোমরা যেটা বলছো যে ডেলি ব্লগস 1 2 3 4 ডেলি ব্লগস আমি দেবো, ডেলি ভিডিও দেবো। এবং তার জন্য তোমরা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, তোমরা যেটা কিছুই করো না। সো বেসিক্যালি আমার এখন বাইরে কী করবো সেটাই বুঝতে পারি। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে, তোমাদের কাছে কোনো কিছু বলার থাকলে অবভিয়াসলি আমার ইমেল রয়েছে এবং কমেন্ট বক্স অবভিয়াসলি সবসময় তোমাদের জন্য খোলা রয়েছে। তোমরা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো ভিডিও। সো তাহলে ডেলি ব্লগস পাবে, ডেলি ভিডিও দিতে পারবো। ভিডিও কোয়ালিটি মানে ক্যামেরাটা একটু ভালো হলে, একটু ভালো ভিডিওটা তো অবশ্যই আমিও বলছি যে ক্যামেরাটা একদম ক্লিয়ার নয়। ক্যামেরাটা জন্য আমার প্রবলেম হচ্ছে, আমার নিজেরও প্রবলেম হচ্ছে। প্রথমে শুরু করেছিলাম যে আমার লোডটা নিতে পারে, কিন্তু তাও এই মোবাইলটা তাও অনেকটাই লোড নিতে পারে না, কারণ আমার এত ফটো, এত ভিডিও যখন এডিটিং করি তখন লোড নিতে পারে না। আমার অনেক কিছু ডিলিট করে ইয়ে করে তারপরে তোমার ফটোশ্যুট ইয়ে করতে হয়। সো দেখো ভিডিওটা, আর কিছু বলবো না, বলে যে বেশি জ্ঞান দিচ্ছে, আর কিছু বলবো না। বেসিক্যালি করেছিলাম তো অনেকটা হয়েছে, অনেকটা আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি। সো মানে আমি চেয়েছিলাম যে মুখটা স্পষ্ট আসুক, সেইটা হয়নি, কারণ একটু অবশ্যই অন্ধকার ছিল। যত এডিট করো, যত ইয়ে করো, ওটা ক্লিয়ার না। যদি ক্যামেরা হতো, ভালো একটা ক্যামেরা হতো, তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। সো আমার কাছে যেই ক্যামেরা মানে যেই মোবাইল, অবশ্যই মোবাইল দিয়ে শ্যুট করছি, যেই মোবাইলটা রয়েছে তার ক্যামেরাটা এরকমই। সো তোমাদের যদি একটু প্রবলেম থাকে একটু ম্যানেজ করে নিও, আর কিছু করার নেই। আর বৃষ্টির মধ্যে অবশ্যই সাদা ঝাপসা, অনেক ক্যামেরায় জল টল পড়েছিল, তার জন্য হতে পারে ক্লিয়ার আসেনি। তো যাই হয়েছে কেন, ভাই ধরে দিয়েছে, ভাইয়ের বয়সও বেশি না। তো ও বড় হয়ে একটা ফটোগ্রাফি মানে ফটোর প্রতি ওর একটা ইন্টারেস্ট রয়েছে। তো আমি সেই জন্যই ওকে জাস্ট যতটা পারি ওকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে।